শহীদ মিনারে বিডিআর হত্যার বিচার ইস্যুতে অবস্থান কর্মসূচি চলছে। শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা দিয়েছেন তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী নীল মাহবুব। নীল, এখন তারা কোথায় অবস্থান করছে, সেখানে যাওয়ার পর তাদের কর্মসূচি কিছু আছে কিনা? ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যারা আসলে এখানে আন্দোলন করছিল, সাবেক বিডিআর সদস্যরা এবং তাদের স্বজনরা যারা আসলে জেলবন্দি অবস্থায় আছে, তারা কিন্তু কিছুক্ষণ আগে কথা ছিল দুপুর 1টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে দীর্ঘ একটি পদযাত্রা করবে এবং সেই পদযাত্রার পরে শাহবাগে যেয়ে তারা শাহবাগ ব্লক করবে। কারণ তারা বলছে যে গতকাল তাদের যে কর্মসূচি ছিল জনভোগান্তির কারণে তারা অনেক ক্ষেত্রে আসলে ছাড় দিয়েছে, তবে আজকে আসলে সেই ছাড়ের কোনো সুযোগ নেই। আজকে তারা শাহবাগ ব্লকেট করবে, কারণ তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে আসলে কোনো ধরনের আশ্বাস কিংবা তাদের দেখাও কিন্তু আসলে তাদের মিলছে না। এবং যে কোর্ট বসবার কথা ছিল আজকে 9 তারিখ বিস্ফোরক দ্রব্য আইনে বিডিআর সদস্যদের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে শুনানির কথা ছিল, কিন্তু বারংবার কোর্ট স্থানান্তরের মাধ্যমে আসলে এই যে বিচার কার্যটা যে প্রহসনের সৃষ্টি করা হয়েছে সেই প্রহসনের জবাব আসলে তারা দিতে চায়। এবং তারা বলছে যে দীর্ঘ 16 বছরের যে দুঃখ কষ্ট যন্ত্রণা এবং সমাজের কাছে হেয় প্রতিপন্ন হওয়া এবং এই যে মানবেতর জীবনযাপন করা, সেই জায়গায় পরিবর্তিত যে সরকার 5 আগস্টের পরে সেই সরকারের কাছে তাদের আসলে দাবি ছিল, আশ্বাস ছিল, প্রত্যাশা ছিল, সবই ছিল। সেই জায়গায় তারা যখন আসলে বিফলে গেছে তখন তারা বলছেন যে এই জায়গায় আসলে এখন এই যে আন্দোলন সেখানে পথ ছেড়ে আসলে চলে যাওয়ার কোনো উপায় নেই। তারা যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চলে যাবে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখানে যাওয়ার পর তারা বাংলা ব্লকের যে কর্মসূচি আছে সেটা পালন করবে। এবং তারা বলছেন তাদের দাবি হচ্ছে 3 দফা। সেই 3 দফা দাবি থেকে কিন্তু তারা 1 দফা 1 দাবিতে চলে এসছেন। তাদের 3 দফা যে দাবি ছিল সেটি হচ্ছে যে এই যে সকল যারা বন্দী আছে, যারা নির্দোষ তাদের মুক্তি, যারা চাকরিচ্যুত তাদের পুনর্বহালের দাবি এবং ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে সেই পরিবারের ক্ষতিপূরণের দাবি ছিল তাদের। কিন্তু তাদের এখন 1 দফা 1 দাবি, বিচার কার্যের মাধ্যমে যারা নিরপরাধ তাদের আসলে মুক্তি এবং চাকরিতে পুনর্বহাল। তো সব কিছু মিলে কিন্তু সামনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখতে পাচ্ছি তারা সামনে যাচ্ছে এবং কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু চারপাশে আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে এখন এই অবস্থায় আছেন। আমরা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছি এবং পরবর্তী অবস্থা সেখানে যাওয়ার পরে আপনাকে বলতে পারবো। নীল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আপনার সাথে। দর্শক, শহীদ মিনারে বিডিআর হত্যার বিচার ইস্যুতে অবস্থান কর্মসূচি চলছে। তারা এখন শহীদ মিনার থেকে রওনা দিয়েছে শাহবাগের দিকে। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।